ওকে, তাহলে আমরা স্টার্ট করি। আজকে আমরা বি প্লাস ট্রি নিয়ে পড়াশোনা করব। তার আগে আমরা এখানে, হ্যাঁ, আজকে আমরা ইন্ডেক্সিং এর একটু রিভিশন দিয়ে স্টার্ট করি। সো ইন্ডেক্সিং আমরা পড়েছিলাম অর্ডার্ড ইন্ডেক্স, সেগুলো ছিল প্রাইমারি এন্ড সেকেন্ডারি। প্রাইমারি ইন্ডেক্সকে আমরা ক্লাস্টারিং ও বলতে পারতাম, এন্ড এটা সবসময় সর্টেড অর্ডারে থাকে টেবিলে। আর সেকেন্ডারিকে আমরা নন ক্লাস্টারিং বলি, আর এটা আনসর্টেড বা নন সর্টেড অর্ডারে থাকে টেবিলে। সো এটা দেখে আমরা হলো কোন ইন্ডেক্স প্রাইমারি বা সেকেন্ডারি হবে সেই আইডেন্টিফিকেশনটা করতে পারতাম। এরপর আমরা হলাম ইন্ডেক্স ফাইল টাইপ দেখে আসছিলাম। ইন্ডেক্স ফাইল টাইপ আমরা দেখে আসছিলাম ডেন্স ইন্ডেক্স ফাইল, আর একটা দেখে আসছিলাম আমরা স্পার্স ইন্ডেক্স ফাইল। সো ডেন্স ইন্ডেক্স ফাইলে আমরা ওয়ান টু ওয়ান ম্যাপিং ফর অল ইউনিক ভ্যালু, যতগুলো ইউনিক ভ্যালু আছে সবগুলোর জন্য একটা করে ইন্ডেক্সে আমরা ইন্ডেক্স ফাইলে নিয়ে আসবো। ভ্যালুকে আমরা কি এর সাথে ইন্টার রিলেটেড বা ইন্টারচেঞ্জেবলি ইউজ করবো। স্পার্সে হলে যদি গ্যাপস বিটুইন, আমার ভ্যালুর মধ্যে যদি গ্যাপ থাকে সেটা মাথায় রাখতে হবে। এরপর আমরা দেখে আসছিলাম হলো মাল্টি লেভেল ইন্ডেক্সিং। তো এটা যদি আমার যখন একটা একটা ইনার ডেন্স ইন্ডেক্স থাকে, যেটাকে আমরা খুঁজে বের করার জন্য ইনফরমেশন স্পার্স ইন্ডেক্স দিয়ে ট্র্যাক করি, সেটাকে মাল্টি লেভেল ইন্ডেক্স বলে। তো সেটা কাইন্ড অফ এরকম হতে পারে যে একটা ইন্ডেক্স ফাইলে ভ্যালুজ আছে, সেখান থেকে পয়েন্টার বের হয়ে এখানে আরো কিছু ইন্ডেক্স থাকতে পারে, এখানে কিছু আরেকটা ইন্ডেক্স ফাইল থাকতে পারে, সেটা থেকে একটা ফাইনালি ডেন্স ইন্ডেক্স ফাইলে ম্যাপ করা। So, এরকম একটা ফাইলে কোনো কোনো জায়গায় পয়েন্টার পয়েন্ট করতে থাকতে পারে। তো এখানে একটা ডেন্স ইন্ডেক্স ফাইল থাকবে। সো এটাকে আমরা বলি ইনার ইন্ডেক্স, আর আউটার লেয়ারের সবগুলোই থাকবে স্পার্স। সো স্পার্স ইন্ডেক্সের মধ্যে আমরা যেহেতু গ্যাপ থাকে ওইটার মধ্যে সার্চ করার জন্য স্পার্স ইন্ডেক্সটা সবসময় আমার সর্টেড ওয়েতে থাকতে হবে, তার মানে এটা সবসময় একটা প্রাইমারি ইন্ডেক্স হতে হবে। আর ডেন্স ইন্ডেক্স আমরা প্রাইমারি ইন্ডেক্সও করতে পারি বা সেকেন্ডারি ইন্ডেক্সও করতে পারি। তো এই জিনিসটা পরে আমরা দেখবো এটা কাইন্ড অফ দেখতে বি প্লাস ট্রি এর মতো। আর এর বাদে আমরা হ্যাশিং করে আসছিলাম, যেখানে আমরা হ্যাশ ফাংশন ইউজ করে বাকেটের মধ্যে ইউজিং বাকেটস টু স্টোর ভ্যালু, তো এটা দিয়ে আমার অ্যাক্সেসটা বাড়ানো যায়। এর বাইরে আমরা দেখে আসছিলাম হলো আমাদের সবটুকু পুরো ডাটাবেসটাকে টেবিলে না পুরো ডাটাবেস টেবিলটা আমার সার্চ না করে আমরা র্যাম বা মেমোরিতে অনলি ইন্ডেক্সটা স্টোর করা যায়, অনলি ইন্ডেক্সটা লোড করা যায়, অনলি ইন্ডেক্স লোড করে আমরা অ্যাক্সেস করি, অ্যাক্সেস অর সার্চ ডিলিট করতে পারি। তো শুধু এতটুকু ইনফরমেশন আমার ইন্ডেক্সটা র্যামে লোড করলে আমার র্যামে অলরেডি অনেক স্টোরেজ লো থাকে, আমার স্পিড বা অ্যাক্সেস টাইম অনেক তাড়াতাড়ি কাজ করে। আর বাইরে আমাদের টোটাল ডাটাবেসটা স্টোর থাকে হলো আমাদের ডিস্কে, সেটা আমরা হার্ড ড্রাইভের সাথে রিলেট করতে পারি। তো এটা এইচডিডির মতো। তো এখানে আবার আমার স্টোরেজ অনেক থাকে, বাট ফাস্ট এত না, একটু স্লো থাকে। তো এই কেসে আমরা আসল ডাটাবেসের ভ্যালুটা, মানে পুরো ডাটাবেস টেবিলটা আমরা হলো ডিস্কে হার্ড ড্রাইভে স্টোর করি, বাট আমার যখন এই হার্ড ড্রাইভের মধ্যে রিলে ইনফরমেশন সার্চ করা লাগে, আমরা শুধু একটা ইন্ডেক্স ফাইল ক্রিয়েট করে সেটাকে র্যামে লোড করে সার্চ বা আমাদের অপারেশন গুলো করতে পারি। তো এটা ছিল লাস্ট ক্লাসের আমাদের একটা রিক্যাপ। তো এটা আমরা একটু রিক্যাপ করলাম। এখন আমরা আজকে যাবো হলো বি প্লাস ট্রি আবার ইয়ে করতে। সো বি প্লাস ট্রিতে আমরা অলরেডি বাইনারি সার্চ ট্রির লজিক করে আসছি। তো ওইটার লজিক ছিল একটা নোডে যদি একটা ভ্যালু থাকে সাপোজ 31, তার লেফট নোডে হলো ভ্যালু থাকবে লেস দেন, এন্ড রাইট নোডে ভ্যালু থাকবে
গ্রেটার দেন ইকুয়াল, সো এখানে থাকতে পারে হইলো 10, এখানে থাকতে পারে হইলো 32, এটার লেস দেন ভ্যালু থাকতে পারে 31, এটার গ্রেটার দেন ভ্যালু থাকতে পারে 33, এটার লেস দেন ভ্যালু থাকতে পারে সাপোজ 7, এরপরে থাকতে পারে সাপোজ 11। তো এরকম বাইনারি সার্চ ট্রির মধ্যে এরকম টেবিলটা ক্রিয়েট করার পর আমরা ভ্যালু সার্চ করতে হলে রুট নোডে এনে কম্পারিজন করে লেস দেন ভ্যালু হলে লেফটে যাই, গ্রেটার দেন হলে রাইট, এটা বারবার রিপিট হতে থাকে। তো এই জিনিস লজিকটা মাথায় রাখতে হবে, এটা আমাদের বি প্লাস টু তেও কাজে লাগে। সাথে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে আমাদের, কোনটা রুট, এই যে এটা আমার রুট নোড, আর কোনগুলা লিফ আর নন লিফ। তো একদম লাস্ট লেভেলে যা থাকে, যাদের হাতে এই যে এসব নোড থেকে কোনো পয়েন্টার বের হয় না, মানে যাদের কোনো চিলড্রেন নেই, তারা হলো আমাদের লিফ নোড। যেমন এই যে 7, 11, 31, 33 হলো লিফ নোড, মানে এদের নিচে আমরা কোনো আর নোড দেখি না, সো এদের কোনো চিলড্রেন নেই। 10 এর দেখি দুইটা চিলড্রেন আছে, লেফট রাইটে 7 আর 11, 32 এর লেফট রাইটে 31 এন্ড 33 আছে। সো এগুলো হলো আমাদের নন লিভ, মানে যাদের চিলড্রেন আছে। আর লিভ হলো যাদের কোনো চিলড্রেন নেই। এর মধ্যে রুট নোডটাও আমাদের একটা নন লিভ নোড। তো এটা ছিল কনসেপ্ট বেসিক্স, এটা ধরে আমরা হলো বি প্লাস ট্রি ড্র করি। তো এখানে আমার বি প্লাস ট্রিতে মাথায় রাখতে হবে অর্ডার অফ ডাটা। আমরা অর্ডার অফ ডাটাকে এন দিয়ে রিপ্রেজেন্ট করি। অর্ডার অফ ডাটা যদি এন হয়, তাহলে আমরা একটা নোডে ম্যাক্স নাম্বার অফ চিলড্রেন, মানে কয়টা পয়েন্টার থাকতে পারে সেটা বুঝাই। তো সেটা হইলো এনই থাকে, ইকুয়াল থাকে। এরপর বুঝাই আমরা ম্যাক্সিমাম নাম্বার অফ কিস। একটা নোডে কয়টা ভ্যালু থাকতে পারে, ভ্যালুজ আর কিস ইন্টারচেঞ্জেবল, আমরা একই জিনিস বুঝাই। So, এটা সেম জিনিস। So, আমরা এখন কিস বলবো। সো একটা নোডে আমাদের এন দিয়ে যদি এনটা কানেকশন থাকে বা এনটা চিলড্রেন থাকতে পারে, তার মধ্যে কি থাকতে পারে অ্যাটলিস্ট n-1। এই ট্রিতেও যদি দেখি, এই স্পেসিফিক নোডে, এই যে এই নোডের আমার চিলড্রেন থাকে দুইটা, তার মানে এটার এন হলো 2, আর এটার মধ্যে তাহলে কি থাকতে পারে এই একটা। সো এইটা আমাদের এরকম বুঝাইতেছে। সো এন এর ভ্যালু দিয়ে এটাই আমাদের কানেকশন, সো এইটা আমরা এভাবে বুঝাই। সো আমরা ভ্যালুস না লিখে ডাইরেক্ট এখন কি পেয়ে লিখবো। সো এখন আমরা মিনিমাম নাম্বার একটা নোডে একটা ভ্যালু এক্সিস্ট করার জন্য বা একটা কি রাখার জন্য, তখন আমরা ওইটাতে মিনিমাম নাম্বার অফ কিস কয়টা থাকে সেটার একটু মাথায় রাখতে হবে। সো একটা নোডে এক্সিস্ট করতে হলে তার মধ্যে কয়টা কি থাকবে, যদিও আমাদের লজিক বলে একটা কি রাখলেই হবে, বাট এটা আমাদের একটু ফর্মুলা মাথায় রাখতে হবে যে সিলিং অফ n/2 -1। তো এই তিনটা বেসিক দিয়ে আমরা হলে বাকি কাজ করব। তো এই বাকি কাজ করার জন্য আজকে আমরা একটা বি প্লাস ট্রি ড্র করব। তো আমরা লাস্ট ক্লাসে লিফ নোড স্প্লিট, নন লিফ নোড স্প্লিট করে আসছি, ওই লজিক অ্যাপ্লাই করেই কাজ করব। তাও আজকে আমরা একটু আবার স্প্লিটটা একটু দেখি, স্প্লিট হলে কিভাবে কাজ করে। সো স্প্লিটিং এর স্টেপসটা আমরা দেখি। সাপোজ এইটা আমরা লেফট সাইডে হইলে আমরা একটা লিফ নোডকে স্প্লিট করব, আর রাইট সাইডে একটা নন লিফ নোডকে স্প্লিট করব। সো লিফ নোড স্প্লিটের জন্য সাপোজ আমরা হইলো এখানে বোথ কেসই ধরলাম, এন এর ভ্যালু হইলো 4। সো এন এর ভ্যালু 4 হইলে আমার একটা নোডে ভ্যালু থাকতে পারে তিনটা, আর এখানে চারটা লাইন। সো এইটা একটা, সো এইটা একটা পয়েন্টার, এটা একটা পয়েন্টার, এটা একটা পয়েন্টার, এটা একটা পয়েন্টার। আপনারা চাইলে ডাবল লাইনও লিখতে পারেন, বাট আমি সিঙ্গেল লাইন দিয়ে রিপ্রেজেন্ট করবো। সো এখানে একটা নোড আসলো, সাপোজ এটাতে আমরা সর্টেড ওয়েতে ভ্যালুজ ইনসার্ট করে ফেলছি 7, 13, 21। এখন সাপোজ এই নোটের মধ্যে আমাকে একটা ভ্যালু ইনসার্ট করতে বললো 5, সেটা আমার জায়গা নেই, তাহলে আমি নিচে সর্টেড ওয়েতে লিখবো কি কি ভ্যালু আসা উচিত। 5, 7, 13, 21। So, এই কেসে আমার হলো সেন্টার হতে পারে 7 বা 13। এখন আমার মধ্যে যদি 1, 2, 3 থাকতো সর্টেড ওয়েতে, আমরা সেন্টার ধরতাম 2 কে। আর যখন আমার এই যে 1, 2, 3, 4 আসবে, তখন আমরা সেন্টার ধরবো এই রাইটটাকে। আমরা রাইট সেন্টারকে ধরলে আমাদের একটা রাইট বায়াস ট্রি হচ্ছে, আমরা রাইট বায়াস ট্রি গুলোই আঁকি। So, এখানে আমরা এটা কাজ করব। সো এখন আমরা তাহলে সেন্টারটা নিতেছি এই 13। সো 13 কে যদি সেন্টার নেই,
তাহলে আমাদের 13টা হবে নতুন রুট। তাহলে উপরে একটা নোডে শুধু 13 যাবে, লেফট নোডে আসবে হলো এই লেস দেন ভ্যালু, এখানে আসবে 5 আর 7, বাকি খালি থাকবে। আর রাইট নোডে আসবে এই যে সেন্টার ইনক্লুডিং গ্রেটার দেন ভ্যালু, সো এই রাইট নোডে আসবে 13 and 21। সো এটা আমরা দেখি লেস দেন ভ্যালু 13 এর রাইটে গ্রেটার দেন ইকুয়াল ভ্যালু, সেটা এখন আমাদের বাইনারি সার্চ ট্রি লজিক হোল্ড করে। সো এটা গেল একটা লিফ নোড স্ক্রিপ্ট। লিফ নোড এটাকে বলতেছি বিকজ এটার নিচে কোনো আপাতত আর চিলড্রেন নাই ধরলাম। এখন আমরা যদি এই সেম এক্সাম্পল এখন যদি ধরি এইটা একটা নন লিফ ছিল, নিচে আরো চিলড্রেন আছে, আমরা আপাতত ওইটা মাথায় না রেখে তারপর নন লিফ নোড হলে স্প্লিট করলে কি হবে। তো এখানে আমি 5 ইনসার্ট করতে গেলাম, এখানেও আমার আবার সেন্টার আমরা নিব 13 কে। তো একই জিনিস 13 উপরে আসবে, এরপর লেফটে লেস দেন ভ্যালু গুলো যাবে 5 আর 7, আর রাইটে আসবে হলো এখন এই রাইটে আমরা এখানে করছিলাম কি সেন্টার কে ইনপুট করছি, এবার হলো আমরা জাস্ট সেন্টার কে ইনপুট করবো না, এটাকে দিব 21। সো কোনটা লিফ কোনটা নন লিফ এই আইডেন্টিফিকেশনটা আমাদের করে এই কাজগুলা করা লাগে। তো এটা ছিল স্প্লিটের এই লজিকটা অ্যাপ্লাই করে। তাহলে আমরা এখন একটা ট্রি ড্র করি। সাপোজ আমাদের ইনসার্ট করতে বলা হলো, লাস্ট ক্লাসে আমরা নাম্বার ইনসার্ট দেখছিলাম, আজকে সাপোজ আমরা ইনসার্ট দেখতে চাই ইনসার্ট ইনটু এ b+3 of order, suppose n হইল 3, list of values, the list of keys হবে, সাপোজ আমরা দিলাম হলো চেরি, টমেটো, অ্যাপল, বানানা, ফুড অ্যাপেল, বেরি, কিউই, ব্লুবেরি, স্টার ফ্রুট, সাথে আমরা দিতে পারি স্ট্রবেরি, আর ধরো যে সাপোজ আমি দিলাম লেটাস, ক্যারট। সাপোজ এই ভ্যালু অর্ডারে আমরা b+3 তে ইনসার্ট করবো। সো আগে আমরা নাম্বারে অ্যাসেন্ডিং অর্ডারে চেক করতাম, এখন হলো আমরা অ্যালফাবেটিক্যাল অর্ডারে অ্যাসেন্ডিং চেক করবো। সো অ্যালফাবেটিক্যাল অর্ডার অ্যাসেন্ডিং এ ফার্স্ট আমাদের ইনসার্ট করতে হবে চেরি। সো n3 হইলে আগে আমাদের স্ট্রাকচারটা কেমন হয় সেটা দেখি। সো n3 হলে ফার্স্ট আমরা ইনসার্ট করতেছি চেরি। সো এটার জন্য আমার নোডের n এর ভ্যালু 3 ছিল। সো n এর ভ্যালু 3 হইলে আমার নোডে ভ্যালু আসতে পারে হইলো দুইটাই। তো ফার্স্টে চেরি আমি এটা শর্ট করে CHE লিখলাম, এইটা আমার ইনসার্ট করা ডান। আসলো, এরপর আসলো টমেটো, সো সি এর পরে টি, তাহলে টমেটো ইনসার্ট করে দিল, এটা লিখলাম টম। এরপর আসলো অ্যাপেল, অ্যাপেলের জন্য এখানে আসলে জায়গা নেই, সো অ্যাপেল আগে অর্ডারে আসে, এরপর আসে চেরি, এরপর আসে টমেটো। সো এখানে একটা ভ্যালু সেন্টার হতে পারে, এটাকে সেন্টারে নিয়ে নিলাম। So, এটা সেন্টার হলে একটু উপরে পাঠিয়ে দিব, এন্ড লেফটে আসবে অ্যাপেল, এটা লেফটে যাবে, আর রাইটে যাবে হলো, বিকজ এইটা দেখেন এটা কিন্তু একটা লিফ নোড, এর নিচে কিন্তু আর কোনো পয়েন্টার ছিল না, চিলড্রেন নেই। তো এটার জন্য এই লিফ নোড স্প্লিট হলে সেন্টারটা কপি ডাউন হবে এন্ড টমও চলে আসবে। তো এতটুকু আসলো অ্যাপেল ডান, এরপর ব্যানানা আসবে, ব্যানানা হইলো আমরা দেখি বি হইলো সি এর আগে আসে, সো লেফটে যাবে, এখানে জায়গা আছে সেখানে আমরা ব্যানানার ব্যান দিয়ে দিলাম। এরপর আসবে হলো ফুড অ্যাপেল, সো ডাব্লিউ হলো টি এর পর আসে টি, সো CHE এর পরে টম আসবে, দেন ফুড আসবে। সো এইখানেও আমার সেন্টার হবে টম, এই টম সেন্টার হলে আমরা উপরে যাব, উপরে দেখি একটা কিন্তু জায়গা আছে,
তো একে আমরা উপরে বসাইতে পারি। তো একে আমরা জাস্ট উপরে বসাই দিব। So, উপরে বসানোর জন্য আমরা একে সর্টেড ওয়েতে লিখি। তো চেরি ছিল, চেরি ছিল, চেরি লেফটে অ্যাপেল এন্ড ব্যানানা ছিল। এখন এই নোটটা স্প্লিট হয়েছে। তো উপরে টম আসবে, এর লেফটে থাকবে চেরি, রাইটে আসবে হলো টম এন্ড ব্যানানা, বিকজ এটাও দেখেন নিচে কোনো চিলড্রেন নেই, so এটা একটা লিফ নোট। তো এটা আমরা এখন ড্র করে ফেলবো। এটার উপরে টম চলে আসলো, এখানে আসবে চেরি, আর রাইটে আসবে টম এন্ড উড অ্যাপেল। তো এতটুকু পর্যন্ত আমাদের ছিল। উড অ্যাপেল আমাদের ইনসার্ট ডান। এখন আমরা বেরি ইনসার্ট করবো। So, এইখানে বেরি ইনসার্ট করতে হলে বি সি এর আগে আসে, সো এ পি। এখন ব্যানানা আছে, বেরি আছে। So, এই দুইটার মধ্যে বি এর প্রেসিডেন্স আগে, দুইটা মিলে গেলে আমরা পরেরটাতে চেক করি। এ আগে আসে, দেন ই আসে। সো বি এ আগে আসবে ব্যান, দেন আসবে বি ই আর বেরি। সো এইটা আমরা এখানে ড্র করে ফেলি। So, এইখানে তাহলে আমরা এখন সেন্টার কাকে নিব? সেন্টার নিব ব্যানানাকে। ব্যানানাকে এখন উপরে পাঠাবো, উপরেও জায়গা নেই। So, এখানেও সর্টেড অর্ডারে লিখলে ব্যানানা, চেরি, টম। সো নতুন সেন্টার হবে এখন চেরি। সো এইখানে এখন দেখতে হবে এটা কিন্তু নন লিফ, আর নিচের লেভেলে কিন্তু এটা লিফ নয়। সো এখন আমরা এটা নন লিফ স্প্লিট করছি। সো এরকম কোন স্প্লিট হইলে নিচে না জায়গা থাকলে উপরে পাঠাইলাম, উপরেও জায়গা নেই। সো উপরে জায়গা না থাকলে আমরা তখন এটাকে এই যে উপরে পাঠিয়ে দিই, ওইটাকে আবার স্প্লিট করে ভাঙলে আমরা এখন নতুন করে আসবো এইখানে। তো এখানে আসার জন্য আমরা ফার্স্টে চেরিকে নিব। চেরি হবে নতুন সেন্টার, এর লেফটে আসবে হলো ব্যানানা, এন্ড রাইটে আসার কথা ছিল চেরি এন্ড টম, বিকজ এটা নন লিফ ছিল। সো এই সেন্টার ভ্যালুটার কপি ডাউন হবে না, জাস্ট টম আসবে। তো টমেটো আসলো, এতটুকু স্প্লিট ডান। নিচে যা যা ভ্যালু ছিল সেটা জাস্ট এখন কপি হতে থাকবে। তো এখানে নিচের অল ভ্যালু কপি হয়ে আসবে। তো এখানে লেফটে থাকবে ব্যানানার, লেফটে আসবে জাস্ট অ্যাপেল ব্যানানার, এটা যে স্প্লিট হয়েছিল, এন্ড রাইটে যে আসবে সেটা আসবে। তো এইখানে আমরা যদি দেখি, এই যে এখানে আমাদের ব্যানানা উপরে গেছে, এটা স্প্লিট হয়েছে। সো নিচের নোটটাও স্প্লিট হবে, সেটা লেফটে আসবে হলে অ্যাপেল, রাইটে আসবে ব্যানানা এন্ড বেল। সো এখানে লেফটে আসবে অ্যাপেল, রাইটে আসবে হলো ব্যানানা বিই আর এর বেল। সো এতটুকু আসলো, আর বাকি নোট যা ছিল সেটাই কপি হবে। সো একটা লেফট এই সাইডে আমরা দেখতেছি যে চেরি ছিল এন্ড টমেটো, উড অ্যাপেল ছিল, সেই নোট গুলো আসবে। পরে সেটা আমরা লজিক দিয়ে কালেক্ট করে ফেলবো। তো চেরি ছিল, এরপরে ছিল টমেটো, উড অ্যাপেল। তো এইটা আমরা দেখি কি আসে। এতটুকু তো আমাদের এখানে আসলো। তো এই নোটটা এখানে যা ছিল, এই যে এটা ছিল টমেটোর আগে, and এটার পরে যা ছিল টমের পরে টম আসবে। তো এইটা যখন আমরা ক্রিয়েট করতে যাবো, আমরা অলওয়েজ দেখবো যে এখানে যে ভ্যালুস গুলো থাকে নিচে কিন্তু সব সর্টেড ওয়েতে চলে আসবে। সো দেখে এ বি সি টি ডাব্লিউ সর্টেড ওয়েতে আছে। আর এইখানে যে ভ্যালু গুলো থাকবে এর কিন্তু ডাইরেক্ট পরের ভ্যালুটা অলওয়েজ এই ভ্যালুটাই থাকে। আর এইখানে যে ভ্যালুটা থাকে, এই রুটের ভ্যালুটা অলওয়েজ রাইট সাবট্রি এর লোয়েস্ট ভ্যালু বা লেফট মোস্ট ভ্যালুটা হয়। তো এভাবে কিছু চেক দিলে আমরা একটু সেফ থাকতে পারি যে আচ্ছা আমাদের ট্রিটা ঠিক মতো ড্র হইতেছে। তো এতটুকু আসলে আমাদের বেরিও ইনসার্ট করা ডান। সো বেরি ইনসার্ট হইলো। এখন আমরা যাব কিউই ইনসার্টে। আমরা এখন যাই কিউইতে। সো কে আসবো, কে হইলো সি এর বড়, জে কে এল এম পি কিউ আর এস টি। সো কে হইলো আবার টি এর ছোট। সো এইখানে আসবে হলো আমাদের কিউই। সো কিউই চলে আসলো। এখন আসি আমরা ব্লুবেরিতে। ব্লুবেরি হইলো বি এল, বি এর বড়। সো এইখানে আসবে। সো এটাতে আমরা আসি
ব্যানানা ছিল, বেরি ছিল, এখন আসবে বি এল, বিকজ তিনটাই বি দিয়ে শুরু, তার মানে আগে এ আসে, দেন ই আসে, দেন জে কে এল আসে। So, এখন আবার আমার সেন্টার হবে ব্লু, বেরি হবে। বেরিকে উপরে পাঠাবো, উপরে জায়গা আছে, সো আমরা জাস্ট উপরে পেস্ট করে দিব। So, এখানে আমরা যদি আবার ড্র করি, যে উপরে চেরি ছিল, চেরি থাকবে। সো লেফটে ছিল ব্যানানা, দেন রাইটে আসলো হইলো বেরির, চলে আসলো। এটার লেফটে ছিল অ্যাপেল, এন্ড এই যে বেরিটাকে স্প্লিট করলাম তার লেফটে আসবে ব্যানানা, রাইটে আসবে হলো বেরি এন্ড ব্লুবেরি। তো ব্লু আসলো। So, এখানেও দেখি আমাদের এই যে ব্যানানার পর ব্যানানা, বেরির পরে বেরি এন্ড ব্লুবেরি, এন্ড রাইট সাইডে যা থাকে সেটা জাস্ট কপি হবে। তো টম ছিল, টমের লেফটে ছিল চেরি, কিউই, এন্ড রাইটে ছিল টমেটো এন্ড উড। তো এভাবে আপনারা পরে হইলো স্টার ফুড ইনসার্ট করতে পারবেন। স্টার ফুড আসবে কিছু আর এস টি, এস আগে টি এর আগে আসে, তো এখানে আসবে, এখানে ইনসার্ট করবেন। দেন হলো স্ট্রবেরি। তো এগুলো দেখবেন। তো আমাদের মেন ফোকাস ছিল লিফ নোড এন্ড নন লিফ স্প্লিট করা, ওইটুকু আমরা দেখি। তো আপনারা বাকিটুকু জাস্ট প্র্যাকটিসের জন্য করতে পারেন। তো এইটা আমরা এইভাবে করার চেয়ে আরেক ভাবে করা যেত, সেটা হলো নিউমেরিক্যাল মেথড। তো এখানে এবিসি কম্প্যারিজন যদি হার্ড লাগে, আমরা ফার্স্টে করবো কি, এ দিয়ে কি কি স্টার্ট হয়, অ্যাপেল স্টার্ট হয়েছে, অ্যাপেলের জন্য অ্যাপেলের র্যাঙ্ক দিয়ে দিব 1। তারপর আমরা ব্যানানা স্টার্ট হয়, ব্যানানার র্যাঙ্ক দিয়ে দিব 2। তারপর বি এ বেরি আছে 3। তারপর ছিল হলো আমাদের বিবি আর কি আছে, ব্লুবেরি ছিল 4। এভাবে সর্টেড অর্ডারটা লিখলে, সি ছিল, চেরি ছিল 5। এই নাম্বার গুলো লিখলে আমরা এখানে ডাইরেক্ট বলতে পারি এটা 5। এটা সাপোজ যে নাম্বার ছিল অ্যাপল 1, সো আমরা তখন নাম্বার ধরে ধরে কম্প্যারিজন করেও করতে পারি, বা এভাবে ডাইরেক্টও করা যায়। সো যেটা আপনাদের ইজি লাগে ওইটা ধরে কম্প্যারিজন করে ড্র করতে পারবেন। So, এখন হইলো আমরা আসি হইলো আমাদের আসল পড়াশোনায়, সেটা হইলো আজকে ইনসেটও ছিল, আমরা পড়বো হইলো বি+3 এর ডিলিশন। তো ডিলিশনের জন্য আমার সবসময় মাথায় রাখতে হবে একটা নোডে মিনিমাম কয়টা কিজ অ্যালাউড আছে। মিনিমাম কিজ সেটা হলো n/2, সিলিং অফ n/2 -1। সো এন এর ভ্যালু যদি 3 হয়, তার জন্য 3/2 1.5 আপ করলে, সিল আপ করলে 2 - 1, সেটার জন্য মিন কিজ হবে, এটা 1.5, 2 - 1 1। এন যদি 4ও হয়, মিনিমাম কিজ হবে 4/2, সিলিং -1 2 - 1 1। সো 5 হলে দেন আমাদের ভ্যালু 1 এর বেশি হবে। তো এইটা হলো একটা নোটকে এক্সিস্ট করতে হলে এতগুলা কি থাকা লাগবে, নাহলে এই নোটটা এক্সিস্ট করতে পারে না। তো এই নোটের এক্সিস্ট করার জন্য এই ভ্যালুটা আমাদের জানা দরকার, এটা জানলে আমরা ডিলিশনের কাজ পারবো। তো ডিলিশনের হলো 5টা কেস, আজকে আমরা হলো কেস 1 2 3 ভালো মতো করবো। আজকে 4 5ও দেখবো, বাট আমাদের আজকে মেইন ফোকাস হলো কেস 1 2 3 দেখা। সো কেস 1-এ ফার্স্ট আমার দেখতে হবে যে যে ভ্যালুটা ডিলিট করতে বলা সেটা কোন নোডে এক্সিস্ট করে, সেটাকে যে নোডে এক্সিস্ট করে সেটাকে আমরা বলি টার্গেট নোড। তো টার্গেট নোডের নাম্বার অফ কিজ যদি গ্রেটার দেন মিনিমাম কিজ হয়, তাহলে আমাদের কিছু অপশন আছে। তখন আমরা ওইটাকে ফার্স্টে দেখবো, যদি ভ্যালু কি অনলি এক্সিস্ট ইন লিভ, তাহলে একটা অপশন আছে। আবার যদি কি এক্সিস্ট ইন লিভ এন্ড নন লিভ, তাহলেও একটা অপশন আছে। So, এটার দুইটা ভার্সন আছে। যদি শুধু লিখতে থাকে তাহলে আমরা ডাইরেক্ট ওই ভ্যালুটা ডিলিট করে দিব, ডাইরেক্ট ডিলিট। আর যদি নন লিখেও থাকে তখন আমরা করব ডিলিট
অ্যান্ড রিপ্লেস করতে হবে উইথ ক্লোজেস্ট ভ্যালু। এই জিনিসটা দেখার জন্য আমরা একটু ইয়েতে দেখবো। সো দেখি আমরা এখানে। আচ্ছা, তো এই সিমুলেটরের লিঙ্কটা হলো আপনাদের দিয়ে দেওয়া আছে, ওইখানে আপনারা এখানে ইনসার্ট প্র্যাকটিস করতে পারবেন। সো ফার্স্টে আমরা এখানে কিছু ট্রি ড্র করে দেন এইটাকে আমরা, সাপোজ আমরা এখানে ডিলিটের প্র্যাকটিস করবো, সো আমরা এখানে কাজ করি। সাপোজ 1 ইনসার্ট করলাম, সাপোজ 13 ইনসার্ট করলো, সাপোজ 12 ইনসার্ট হলো, 34 ইনসার্ট করলাম। এখানে ডিগ্রিটা হলো আমাদের, এখানে এন কে বোঝায়। ডিগ্রি এন কে আমরা 3 দিয়ে যদি বলি তাহলে আমার দুইটা ভ্যালু থাকতে পারে, এর বেশি হলে স্প্লিট হবে। সো এখন যদি সাপোজ আমরা এখানে 2 ইনসার্ট করি, সেটা স্প্লিট হয়ে যাবে। সেইভাবে আমরা আরো কিছু ভ্যালু ইনসার্ট করতে পারি। So, এখানে যদি এখন আমি 6 ইনসার্ট করি, সেটা হলো লেফট নোডে যাবে। লেফট নোডের জায়গা থেকে 2 5 6 সর্টেড অর্ডারে বসবে, 5 উপরে এসে যাবে, এন্ড নিচে 2 and 5 6 হয়ে যাবে। সেইভাবে আমরা আরো কিছু ভ্যালু ইনসার্ট করতে থাকি। So, ও এখন যদি আমরা এটাতে আরো 3 ইনসার্ট, সো এটা একটা বি+3 ক্রিয়েট করা হয়েছে। এখন আমরা যদি ডিলিশনের কেস, তো ফার্স্টে যদি আমি বলি এখানে ডিলিট করতে 3, তখন আমার 3 কে ফার্স্টে খুঁজতে হবে। 3 কে খুঁজতে হলে আমরা দেখবো 12 এর লেফটে যাব, 12 এর লেফটে দেখবো 5 এর ছোট, তাহলে লেফট নোডে আসবো। তখন আমরা পাবো আচ্ছা এখানে 3 এক্সিস্ট করে। সো এই 3 তে আসবো, এখানে দেখবো যে আচ্ছা টার্গেট নোড হলো এই যে 2 3, যে সাইন দা একদম লেফট মোস্ট সেটা হলো আমার টার্গেট নোড। এই টার্গেট নোড থেকে যখন আমরা 3 ডিলিট করব, ফার্স্ট দেখবো যে এই স্পেসিফিক নোডে কি আমার মিনিমাম কিজ এর বেশি ভ্যালু এক্সিস্ট করে কিনা। ডিগ্রি 3 হলে একটা নোডকে এক্সিস্ট করতে হলে একটা কি থাকা লাগে, সেখানে দুইটা কি আছে। সো এইটা কেস 1-এ পড়ে। সো 3 আর কোথাও নাই। সো 3 আর কোথাও না থাকলে আমরা এখানে ডাইরেক্ট 3 কে ডিলিট করতে পারি, সেখানে ডিলিট সিমুলেট আমরা করতে পারি। So, আমরা দেখি যেখানে খুঁজতেছে ফার্স্টে দেখবো যে 3 ডিলিট করতে বলা হয়েছে, সেটাকে আমরা লেফট নোডে যাবো 12 লেফটে, দেন এটা দেখবো 5 এর লেফটে, এখন আমরা 3 কে পাবো। সো 3 আর কোথাও এক্সিস্ট করে না, সেখানে 3 কে ডাইরেক্ট সরায় শুধু 2 থাকবে। এটা গেল কেস 1। এখন যদি আমাকে বলা হয় যে এখানে আমি 5 ডিলিট করতে বলছি, সো 5 কে ডিলিট করতে বলে 12 এর লেফটে যাব, একদম দেখবো যে 5 এর পরে এই যে ইন্টারনাল মাঝখানে নোডের পরে হলো 5 এক্সিস্ট করে। তো এখান থেকে ডিলিট করতে হলে দেখি যে আচ্ছা এখানে টার্গেট নোড হলো 5 6 নোডটা, এই নোডেও একটার বেশি কি আছে, তো এটা কেস 1-এ পড়ে। বাট এইখানে কি শুধু এক জায়গায় 5 এক্সিস্ট করে না, 5 লিফ নোডেও আছে, মাঝখানের এক নোডে আছে। তো এই কেসে ডিলিট করতে হলে আমার বলা ছিল যে এখানে ডিলিট করব, দুই জায়গা থেকে ডিলিট হবে। তারপর হলো সবচেয়ে কাছে যে ভ্যালু আছে সেটা দিয়ে রিপ্লেস করবো। তো এখানে 5 এর কাছে ভ্যালু হলো 6। তো 5 এখান থেকে সরলে 6 খালি নিচে থাকবে, উপরেও 6 থাকবে। তো এখানে যদি আমরা 5 ডিলিট করে ফেলি, সেখানে দেখবো এই যে নিচে যাচ্ছে, এন্ড এই 5 এখানেও ডিলিট হবে, উপরেও 6 চলে যাবে। তো এটা গেল এখনো কেস 1। তো সাপোজ এখানে আরেকটা ভ্যালু ইনসার্ট থাকলো, সাপোজ 13 আছে। চলো আমরা এটা 13 ইনসার্টে যাই,
এখন সাপোজ যদি আমাকে এখানে 12 ডিলিট করতে বলা হয়, 12 ডিলিট করতে বললো, দেখলো যে 12 হলো আমার রুট নোট 12 এর বড়, 34 এর ছোট, তার 34 এর লেফট নোডে আসবে 12 13 ওয়ালা নোডটা টার্গেট। তো এই কেসে আমরা দেখতেছি যে একটা কি এর বেশি এক্সিস্ট করে। তো এখান থেকে 12 ডিলিট করলে এই লোয়ার লিফ লেভেলে ডিলিট করা যাবে, আবার সেটা রুট নোডেও থাকবে। তো এই কেসে করতে হবে কি, 12 নিচে থেকেও ডিলিট করবো, আর রুট নোডে হলো এই স্পেসিফিক টার্গেট নোড থেকে সবচেয়ে কাছের ভ্যালু 13 আছে, 13 দিয়ে রিপ্লেস করবো। তো এখন যদি আমরা 12 ডিলিট করি, তো আমরা দেখবো 12 কে খুঁজে খুঁজে বের করছে। তো এখান থেকে ডিলিট হবে। এখন রুটেও 12 ছিল, রুট নোডে 12টাকে রিপ্লেস করতে হবে সবচেয়ে কাছের ভ্যালু 13 দিয়ে, তো 13 দিয়ে রিপ্লেস করে ফেলবে। তো এটা এভাবেই কাজ করে। তো এইখানে যেমন আমরা দেখতেছিলাম এন এর ডিগ্রি 3, বা এন এর ভ্যালু ছিল 3, যদি এটা 4 হইতো, প্রত্যেকটা নোডে তিনটা ভ্যালু থাকতো, তিনটা ভ্যালু থাকলে মাঝখানে একটা ভ্যালু থাকতে পারে, তখন তিনটা ভ্যালু থেকে একটা ডিলিট করলে আর দুইটা ভ্যালু থাকে। তো তখন হলো ক্লোজেস্ট ভ্যালু হবে যেখান থেকে ডিলিট করছি তার আশেপাশে সবচেয়ে কাছের ভ্যালু। তো ওইটা দিয়ে রিপ্লেস করতে হবে। তো ওইটা মাথায় রেখে আপনাদের কেস গুলা আগাইতে হবে। তো এটা গেল কেস ওয়ান, ডাইরেক্ট ডিলিট। তো এই কেসে আমরা এক্সাম্পল দেখলাম যে যে কোনো জায়গায় ভ্যালু এক্সিস্ট করে সেখান থেকে ডাইরেক্ট ডিলিট করব। তো এখন আসি আমরা কেস টু তে। কেস টু হলো টার্গেট নোডের নাম্বার অফ কিজ যদি এখন কম হয়, লেস দেন মিন, না কম না, আমরা ডাইরেক্ট ইকুয়ালি বলবো, যদি ডাইরেক্ট ইকুয়াল হয় মিনিমাম কিস। সো যদি আমার n 3 হয় তার জন্য মিনিমাম কিস একটা, আর যদি টার্গেট নোডে একটাই ভ্যালু থাকে তখন কি করবো? তখন আমার চেক করতে হবে, চেক ইফ সিবলিং ক্যান লেন, তখন আমরা একটা কি আমার কাছের ভ্যালু থেকে ধার করে নেবো। So এই কেসে আমরা সিবলিং থেকে ধার করবো। চেক ইফ সিবলিং ক্যান লেন, এটা দেখো তার মানে হ্যাজ গ্রেটার দেন মিন কি। সো এইটা কিভাবে কাজ করে সেটা আমরা দেখতেছি। ফার্স্ট চেক করব, চেক লেফট দেন রাইট। আগে লেফট সিবলিং দেখবো, দেন রাইট সিবলিং কে চেক করবো যে ভ্যালু ধার করতে পারে কিনা। So, এই কেসে আমাদের যদি সাপোজ এখন বলা হয় যে 34 কে ডিলিট করবো, 34 কে ডিলিটের আগে আচ্ছা আমরা ইজিয়ার ভার্সন চেক করি। সাপোজ এখানে ইনসার্ট করে দিই, তো এখানে সাপোজ ইনসার্ট করলাম 7। এখন সাপোজ আমরা এই কেসে 6 ডিলিট করতে চাই। সো 6 ডিলিটও আমরা পারবো। এখন যদি 2 ডিলিট করতে চাই তখন কি হবে সেটা দেখতে হবে। 2 দেখবো যে আমরা একদম লেফটে ভ্যালু আছে, 2 এর লেফট ভ্যালুতে এইটা দেখবো যে একটাই কি এক্সিস্ট করে, তার মানে কি এটা আমার কেস মানে নেই। কেস মানে থাকতে হলে কি মিনিমাম কিজ এর বেশি থাকতে হবে, একটার বেশি থাকতে হবে, এখানে একটাই আছে। তো এখন দেখতে হবে এর আশেপাশে সিবলিং কেউ ধার দিতে পারে কিনা। সো এই 2 এর হলো সিবলিং হলো ডাইরেক্ট আশেপাশে হলো 6 7, যে নোটটা আছে সেটাই আছে। যদি 34 ডিলিট করতে বলতাম, 34 এর দুই পাশে দুইটা সিবলিং আছে, একটা সিবলিং হলো 13 নোড আর একটা সিবলিং হলো 36 45। সো এর যাদের হলো প্যারেন্টস তাদেরকে সিবলিং করে এবং ডাইরেক্ট আশেপাশে চেক করা যায়। তো এই কেসে যখন আমরা যদি 2 ডিলিট করতে বলি, 2 কে ডিলিট করতে হলে এই একটা নোট খালি হয়ে যাবে, এই একটা নোট খালি হলে তখন আমার তার সিবলিং থেকে সবচেয়ে কাছের যে ভ্যালু, তার রাইট সিবলিং থেকে নিলে ডান পাশে যে কাছের ভ্যালু, লেফট সিবলিং থেকে নিয়ে লেফট সাইডে যে সবচেয়ে কাছের ভ্যালু সেটা নিতে হবে। সো 2 যদি ডিলিট করি, আমার সবচেয়ে কাছের ভ্যালু 6, 6টাকে আমরা নিচে নিয়ে আসবো, তার মানে 6 এ তখন উপরে কি যাবে। সবসময় আমার বি প্লাস ট্রি এর লজিক থাকবে কি, আমার লেফট নোডে যে ভ্যালু তার উপরের নোডে মাঝখানে সবসময় তার চেয়ে বড় ভ্যালু থাকবে, এন্ড তার রাইট নোডে তার চেয়ে বড় বা গ্রেটার দেন ভ্যালু থাকবে। So, ওই লজিক অ্যাপ্লাই করে কাজ করতে হবে। সো এখানে যদি আমরা 2 ডিলিট করি, 2টা যদি ডিলিট করি, ফার্স্ট আমরা 2 কে দেখবো এক্সিস্ট করে এখানে। এখন এইটাই হারায় গেলে রাইট নোডের সবচেয়ে কাছের ভ্যালু 6টাকে নিয়ে আসবো, নিচে নামায় দিব, এখন উপরে তখন যাবে তার চেয়ে বড় ভ্যালু। সো অলওয়েজ ডিলিটের পর আমরা চেক করবো যে আচ্ছা আমার সব কেসে এই যে
যে নোড গুলো থাকে উপরে তার রাইট সাইডে তার গ্রেটার দেন ইকুয়াল আর লেফট সাইডে লোয়ার। তো এই রুট নোডে 13 কম, রাইটে 13 বড়, 7 লেফট সাইডে 6, রাইটে তার চেয়ে বড়, 34 লেফটও ঠিক আছে, 34 এর পর 34, 36 এর পরে 36 ঠিক আছে। তো এটা ছিল আমাদের কেস টু। তো এখন যদি আমরা এখানে সাপোজ আর একটা ভ্যালু ইনসার্ট থাকতো, সাপোজ 415, এখন যদি আমি 34 ডিলিট করতে বলতাম, তখন আমার দেখতে হলো দুই পাশে সিবলিং আছে, তখন আমরা লেফট সিবলিং থেকে ধার করা ট্রাই করব। লেফট সিবলিং এ 34 এর সবচেয়ে কাছের ভ্যালু 15, তার মানে কি যে দুই জায়গায় 34 আছে সেই দুই জায়গায় 15 বসে যাবে। এখন যদি আমরা 34 ডিলিট করি, এখানে এসে দেখবো, এরপর দেখবো সবচেয়ে কাছের ভ্যালু 15, 15 উপরে যাবে এন্ড পরে চলে আসবে। তো এইটাও গেল আমাদের কেস টু এর কাজ। তো কেস টু আমরা কি চেক করি, টার্গেট নোডের নাম্বার অফ কিজ যদি একটাই থাকে বা মিনিমাম কিজের সমানই থাকে, তো ওই ফর্মুলা দিয়ে চেক করব। তখন দেখবো আশেপাশে সিবলিং ধার দিতে পারে কিনা। তখন তার যদি একটার বেশি কি থাকে সে ধার দিতে পারবে। তো ফার্স্ট আমরা লেফট কে দেখবো, আগে লেফটে পেলে লেফট থেকে নিব, না পেলে রাইটে চেক করবো। আর রাইটে পাওয়া গেলে ডাইরেক্ট ডিলিট এন্ড রিপ্লেস উইথ ক্লোজেস্ট ভ্যালু। তো ক্লোজেস্ট ভ্যালু যেটা আমাদের নিজে চেক করতে হবে, ক্লোজেস্ট কি বা ভ্যালু দিয়ে চেক করতে হবে। এরপর আসে হলো আমার কেস থ্রি। এই কেসও টার্গেট নোডের নাম্বার অফ কিজ ইকুয়াল টু মিনিমাম কিজ। এখন এই কেসেও সিবলিং ধার দিতে পারেন, সিবলিং ক্যাম্প লেন, তার মানে কি হ্যাজ ইকুয়াল টু মিন কিজ, তারও কি এর সংখ্যা মিনিমাম কিজ এর সমান। এখন আমরা দেখতে হবে তার ডাইরেক্ট প্যারেন্ট, চেক ইফ প্যারেন্ট ক্যান হ্যাজ গ্রেটার দেন মিনিমাম কিজ। So, এই কেসে যদি পাওয়া যায় তখন এই কেসে আমরা ডাইরেক্ট ডিলিট করব এন্ড সব জায়গায় রিপ্লেস উইথ ক্লোজেস্ট কি বা অ্যাড্রেস। এটা আমরা দেখি। তো এটা আমরা ডিগ্রি এন থ্রি, তার মানে মিনিমাম কিজ একটা, তখন আমরা এখানে যদি ডিলিট করতে চাই, সাপোজ এখানে আমরা ডিলিট করতে চাই 45, 45 যদি ডিলিট করি, ডাইরেক্ট এক জায়গায় এক্সিস্ট করে আর কোথাও নেই, সো ডাইরেক্ট ডিলিট হবে। এখন হলো যদি আমরা 15 বা 36 কে ডিলিট করি, বা ফার্স্ট আমরা 36 ডিলিট করি, তো 36 এ আসলাম, ওই টার্গেট নোডে একটা কি আছে মিনিমাম কি এর সমান, তার সিবলিং কিন্তু একটাই 36 এ, শুধু 15, ডাইরেক্ট সিবলিং একটাই। তো সিবলিং থেকে ধার দিতে পারতেছে না, তো এখন এর প্যারেন্ট থেকে ধার নিতে পারে। যদি প্যারেন্টের একটা বেশি থাকে তখন তার একটাই অপশন হলো ডাইরেক্ট ডিলিট করে ওই নোডটায় মার্জ হবে। So, এই নোডে 36 দুই জায়গায় চলে যাবে, 15 এর পরে জাস্ট খালি 15 কে পয়েন্ট করবে, 36 এর পার্ট পুরা ভ্যানিশ হয়ে যাবে। So, এখন আমরা যদি 36 ডিলিট করি, তো এটা আমরা ডাইরেক্ট ডিলিট বলা যায় না, এটা মার্জের মতো বলা যায়। তো এরকম কাজ করবে। So, এইটা যদি আমরা 36 এর জায়গায় 15 ডিলিট করতাম, 15 ডিলিট করলে 15 যে নোডটা আছে লিফ নোডে, তার হইলো একটাই কি, মানে কেস ওয়ান না, তার দুই পাশে সিবলিং এর একজনের কাছেও একটা ধার দেওয়ার নাই, কেস টু না। প্যারেন্ট একটার বেশি কেসে কেস থ্রি আছে। তো এই কেসে 15 15 দুই জায়গা থেকে সরে যাবে এন্ড লেফট নোডে খালি 13 থাকবে। এটা কাজ করবে। শুধু যদি 13 ডিলিট করতে বলি সেগুলাতে কি হবে এগুলো আপনারা চেক করবেন। So, এটাতে আমাদের আসলে ডাইরেক্ট ডিলিট এন্ড রিপ্লেস উইথ ক্লোজেস্ট কিনা। তো এইটা আমাদের আসলে এইভাবে হবে, ডাইরেক্ট ডিলিট করব এন্ড এখানে আমরা করব মার্জ। মার্জেরটা ডাইরেক্ট 3+3 এর এই বাইনারি সার্চ ট্রির লজিক অ্যাপ্লাই করে কাজ করে। So, এটা গেল কেস 1 2 3। কেস ওয়ানে আগে আমরা দেখবো টার্গেট নোড যেখানে আমরা ডিলিট করতে চাই সেটাতে মিন কিজ আছে কিনা। মিন কিজ যে অলওয়েজ 1 হবে এমন কিন্তু না। এন যদি আমরা 5 দিয়ে দিই তখন কিন্তু মিন কিজ এর ভ্যালু আমার 5/2, 2.5 কে 3 করে ধরে, 3 - 1 2 হয়ে যায়। তখন কি তার দুইটা নোড, দুইটা কি থাকতে হবে একটা নোডে এক্সিস্ট করতে হলে। তো ওই কেসে ডিফারেন্ট। তো কেস ওয়ানে দেখলাম যে আগে দেখতে হয় যে শুধু লিফে আছে একটার বেশি কি আছে কিনা, মিনিমাম কিজের বেশি আছে কিনা, তখন অনলি
লিফে থাকলে ডাইরেক্ট ডিলিট, অন্য কোনো জায়গায় থাকলে ক্লোজেস্ট ভ্যালু বা কি দিয়ে রিপ্লেস। সো এটা ক্লোজেস্ট কি দিয়ে রিপ্লেস। এরপর ছিল টার্গেট নোডে যদি ইকুয়াল টু মিনিমাম কিস হয় তখন দেখতে হবে দুই পাশে সিবলিং থেকে যে ক্লোজেস্ট সিবলিং থেকে ধার করা যায় কিনা, মানে তার একটা বেশি বা মিনিমাম কিজ এর বেশি আছে কিনা, তাহলে ধার নিতে পারবো। আগে লেফটে চেক করবো, দেন রাইটে, তারপর ডাইরেক্ট ডিলিট করবো এন্ড রিপ্লেস উইথ ক্লোজেস্ট কিজ। এখন এই কেসও তখন আবার যদি দেখি এরপরে আমাদের টার্গেট নোডে মিনিমাম কিজ এর সমান আছে, সিবলিং এও মিনিমাম কিজ এর সমান আছে, তখন দেখতে হবে প্যারেন্টের কাছ থেকে ধার করা যায় কিনা। প্যারেন্টের কাছ থেকে ধার করা গেলে এখানে আমরা আমরা ডাইরেক্ট ডিলিট করে ওই নোটটাকে মার্জ করে কলাপস করে ফেলবো। So এইটাও আপনারা দেখবেন। এরপর আসা হইলে আমরা কেস 4 5 আমরা ডিসকাস করে ফেলি। তো কেস 4টাও আমরা দেখবো, টার্গেট নোড, নাম্বার অফ কিজ ইকুয়াল টু মেইন কিজ, সিবলিং ও ধার দিতে পারে না, হ্যাজ ইকুয়াল টু মেইন কিজ, প্যারেন্টও ধার দিতে পারে না, প্যারেন্টও ইকুয়াল টু মিনিমাম কিজ আছে। তো এখন আমার অনেক কিছু অপশন আছে, একটা অপশন হইলো ফার্স্টে দেখতে হবে ইন্টারনাল নোড থেকে ধার দেওয়া যায় কিনা। ইন্টারনাল নোডটাকে আমরা বলতে পারি চেক ইফ আঙ্কেল ক্যান পে। সো আমার ইন্টারনাল নোড এই যে এখানে আমাদের বলতে পারি, এই যে যেমন 7 15 36, যেমন 15 হইলো লিফ নোডে, এর সিবলিং হইলো 13 36, এর প্যারেন্ট হইলো 15 36 নোডটা। এর আঙ্কেল নোড বলা যায় হইলো 7, আর এর 15 এর গ্র্যান্ড প্যারেন্ট নোড বলা যায় হইলো 13 কে। আমরা এখন আঙ্কেলে চেক করবো এন্ড গ্র্যান্ড প্যারেন্টে চেক করবো, এই দুইটা অপশন আছে। চেক ইফ আঙ্কেল ক্যান ল্যান্ড হ্যাজ গ্রেটার দেন মিন কিস, আর এটাতেও যদি না থাকে আমরা চেক করব চেক ইফ গ্র্যান্ড প্যারেন্ট ক্যান ল্যান্ড হ্যাজ গ্রেটার দেন মিন কিস। এই দুইটা অপশন চেক করে আমরা আসতে পারি। So, এইখানে যদি আমি সাপোজ এই যে 7 ডিলিট করতে বলি, 7 হলো আমার এই যে এখানে এক্সিস্ট করে। তো এইখানে যখন 7 দেওয়া, 7 হলো 13 এর লেফটে 7, তারপরে রাইট নোটে 7। তো এই 7 হলো ফার্স্টে কি, এই নোটে মিনিমাম কিজের সমান একটাই আছে। সো এটা কেস 1 না, তার সিবলিং হলো 6, সিবলিং ও ধার দিতে পারে না। তার প্যারেন্ট হলো 7 এর root, এই যে মাঝখানের নোটটা, সেটাও ধার দিতে পারে না। সো কেস 1 না, সিবলিং এ নাই কেস 2 না, প্যারেন্টে নাই কেস 3 না। সো আমার এখন দেখতে হবে তার আঙ্কেল 15 13 6 এ যদি একটার বেশি থাকে তাহলে ধার দিতে পারে। তো এখন দেখতেছি হ্যাঁ তার আঙ্কেল নোডে একটার বেশি ধার দিতে পারে। তো এইখান থেকে আমি সবচেয়ে কাছের ভ্যালু নিব। তো 7 থেকে যদি আমি ট্রেস ব্যাক করি, 7 এর উপরে 7, তার উপরে 13, সবচেয়ে কাছের ভ্যালু হইলো আঙ্কেল নোডে 15। তাহলে আমি 15টাকে নিচে নিয়ে আসতে পারি 7 এর জায়গায়। তো এটাকে নামাইতে হলে ফার্স্ট আমার 13কে নামাইতে হবে, দেন 15কে উপরে উঠাইতে হবে। তো আমার রুট নোডে আসবে হলো 15, 15 এর লেফটে আসবে 13, 13 এর পরে রাইটে খালি 13কে পয়েন্ট করবে। সো মাঝখান দিয়ে হইলো এই যে এই রাইট নোডে যে 15 ছিল সেগুলা সরে যায়। সেটা একটু কনফিউজিং লাগতে পারে, বাট এটা দেখেন আমরা যদি ডিলিটটা সিমুলেট করে দেখি। সো এখানে যদি আমরা ডিলিট করতে চাই 7, এটা যদি ডিলিট করি, এখানে আসবে 7 এর কাছে যাবে, 7 কে নিয়ে ডিলিট করার জন্য উপরের 7 কে ডিলিট করতে হবে। সো উপরের নোট খালি হইলে আমার সবচেয়ে 7 এর উপরের নোটের কাছে ভ্যালু 13 কে লেফটে নামাইতে হবে। 13 কে লেফটে নামাবে, তখন আঙ্কেল থেকে 15 কে উপরে নিয়ে যাবে। সো এখন যদি এটা আমরা উপরে নেই তখন আমার কি 13 এর লেফটে 6 আছে, ঠিক হবে। 13 এর রাইট নোডে 13 যাবে, আর আঙ্কেল নোডে 36 এর লেফটে 15 যাবে। So এখন যদি দেই এইটা পাবো হইলো আমরা ফাইনাল ট্রি। তো এই ট্রি গুলোতে দেখবেন যে আমার যখন ওই যে একদম রুট নোড যেটা থাকে সেটা সবসময় রাইট সাব ট্রি এর লোয়েস্ট ভ্যালু 15 কে রিপ্রেজেন্ট করে। আর প্রত্যেকটা দেখেন লাস্টে সর্টেড আছে, প্রত্যেকটা ইন্টার নোডের পর গ্রেটার দেন ইকুয়াল ভ্যালুটাই আছে, এন্ড রুট নোডের ভ্যালু লিফ নোডে এক্সিস্ট করে, এগুলা চেক করা লাগবে।
So, এটা যদি আমরা এখানে একটু স্টেপ ব্যাক করি, এটা তো আমরা ডিলিট দেখলামই। So, এখন যদি আমরা এই ট্রিটাকে একটু বড় করে কেস ফোর এর ইয়ে দিয়ে ডিলিট করার ট্রাই করি। So, এখন যদি আমরা এখানে এখানে আমরা 19 ডিলিট করে দেই। হুম, এখন যদি আমরা কোনো জায়গায় এই যে সাপোজ 36 আমি ডিলিট করতে চাই, তো এখানে মিনিমাম কিজ একটা থাকা লাগে। 36 ডিলিট করলে এটা টার্গেট নোডে একটার বেশি কি নেই, সো কেস ওয়ান না, সিবলিং 18 এ ধার করতে পারে না, প্যারেন্ট 36 এ ধার করতে পারে না, কেস থ্রি ও না, তার ইন্টারনাল নোড কেস 15 এন্ড 17 আনকেল থেকেও ধার করতে পারে না। তো তার কেস পরে আরেকটা অপশন থাকে হলো গ্র্যান্ড প্যারেন্টে দেখি একটার বেশি কি আছে, 13 আর 18, সো ওইখান থেকে ধার করতে পারে। তো 36 ডিলিট করলে আমার এই যে প্যারেন্ট, এই যে 36 কে ডিলিট হলে তার নোড থেকে তার ইন্টারনাল নোডেও 36 ডিলিট হবে। সবচেয়ে কাছের ভ্যালু এখন গ্র্যান্ড প্যারেন্ট থেকে 18 ডিক্রিজ করতে পারে। তো 18 নামানোর পর ডাইরেক্ট 18 কে পয়েন্ট করতে পারে, বাট 18 এর লেফটে আসার জন্য কোনো ভ্যালু নাই। তো এই কেসে আমরা যে আরেকটা ভ্যালু নামায় রিপ্লেস করলাম, এখানে কিন্তু ভ্যালু নামায় রিপ্লেস হবে না। এখন আমার এই কেসে হবে একটা ইন্টারনাল নোডে মার্জ হবে। So, এই তিনটা নেমে 15 এর সাথে মার্জ করে ফেলবো। So, এখানে যদি আমরা এখন 36 ডিলিট করি, সো এখানে আমরা যদি 36 ডিলিট করে দেখবো যে 36 সরাবে। সো 18টাকে নিচে নামাইতে পারবে। সো 18টাকে নিচে নামালে 18 এর পরে রাইট পয়েন্টার লিফ নোডে 18 কে খালি পয়েন্ট করতে পারে, আর কাউকে পয়েন্ট করতে পারবে না। ওইটার লেফট নোডে পয়েন্ট করার জন্য 15 এর একসাথে দুইটা পয়েন্টার দিয়ে পয়েন্ট করা যাবে না। সো এইখানে একটা নিচে মার্জ হবে। সো এই কেস করে আমার এই দুইটা কাজ হইলো, দুইটা কাজ হয়। সো এটা আমরা লিখতে পারি। সো এর জন্য আমরা এখানে বলি যদি আঙ্কেল ধার করতে পারে বড় ক্লোজেস্ট কি, আর আগে ডাইরেক্ট ডিলিট। ডাইরেক্ট ডিলিট করব বড় ক্লোজেস্ট কি। বি এর কেসে তখন আমার কি হবে, বি এর কেসে হইলো আমার ডিলিট হবে, কিন্তু আমরা মার্জ করব, মার্জ কি ফ্রম গ্র্যান্ড প্যারেন্ট টু ইন্টারনাল নোড। সো এই ভ্যালু গুলো এইভাবে আমরা প্র্যাকটিস করে দেখবো। এরপর থাকে হইলো কেস ফোর এর আরেকটা সাব পার্ট, সেটাকে আমরা কেস ফাইভ বলি। ওই কেসে যদি এই কেস ফোর এর কোনো একটা পসিবল না হয়, তখন আমার একটাই অপশন থাকে হইলো ইফ নান অফ দি অ্যাবাভ, মানে উপরের একটা কেসেও কাজ করে নাই, তখন আমার লাস্ট অপশন হলো শ্রিঙ্ক ট্রি। এটা সবচেয়ে ইজি। এখন সাপোজ আমার এখানে আমি ডিলিট করতে বললাম, এখানে সাপোজ 15 ডিলিট করতে বলি, তাহলে কি হবে? 15 এর একদম হলো একটা কি আছে, লেফট সিবলিং থেকে ধারের নাই, প্যারেন্ট থেকে কেসি ধার করতে পারে। তো প্যারেন্ট থেকে ধার মানে হলো ডাইরেক্ট মার্জ করা। 15 হারায় যাবে, 18 এর লেফটে 13, রাইটে 18 থাকবে। সেখানে আমরা সাপোজ 15 ডিলিট করে ফেলি, সো ডাইরেক্ট 15 ডিলিট হবে। এখন যদি আমার একটাই 18 কে যদি আমি এখন ডিলিট করি, 18 হলো একটা কি আছে, কেস ওয়ান না, সিবলিং এও একটা আছে, কেস টু না, প্যারেন্টও একটা আছে, কেস থ্রি না। এখন কেস ফোরে হইলো ইন্টারনাল আঙ্কেল 7 এর কাছেও নাই, গ্র্যান্ড প্যারেন্ট 13 এর কাছেও নাই। তো কেস ফোর এর একটাও না। সো কেস ওয়ান টু ফোর এর একটাও যখন না হয়, তখন আমার একটা অপশন থাকে হলো থ্রি এর একটা লেভেল কমায় দেওয়া। সো 18 আর 18 দুই জায়গায় সরে গেলে 13টাকে নিচে নামাইলে 13-র পরে ডাইরেক্ট রাইট নোডে 13 কে বোঝানো যায়। তখন এই ভ্যালুটাকে আসলে আমার ডাইরেক্ট 7 এর পরে বসাই দিতে হবে। So, এখন আমি যদি 18 ডিলিট করি, এই যে
18 18 সরে যাবে, 18 18 উইল বি রিমুভড। এখন এইখানে এই মাঝখানের নোটটাকে বসানোর জন্য আমার 13 কে নিচে নামাতে হবে। তো 13 কে নিচে নামালে তার রাইট নোটে বসানোর কিছু নাই। তো একমাত্র অপশন হলো তাকে 7 এর সাথে সেম নোটে মার্জ করতে হবে। তো এইটা হবে আমাদের ফাইনাল ট্রি, স্ট্রিং হাইট। তো এইগুলা ছিল আমাদের কেস 1 to 5। আই হোপ আপনারা এগুলো একটু প্র্যাকটিস করবেন, ক্লাস তো দেখলেনই। তো এর বাইরে কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন না থাকলে